Welcome to Basic Education. Let's learn together. তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় দেখো, নিচের খোলা বাক্যগুলোর অজানা মান বের করি যেন বাক্যটা সত্য হয়। তো এক নম্বরে আছে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। তাহলে আমরা এক নাম্বারটা এমনি ধরে নিতে পারি, যেহেতু ক সংখ্যক বাহু আছে, এখানে ক সমান এখানে ক সমান 4, কারণ একটি চতুর্ভুজের 4টি বাহু আছে। তো 2 নাম্বার আমরা এইভাবে করি, এখানে একটু 2 নাম্বারে একটু করে দেখিয়ে দিই। ধরি চালের দাম, দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। তাহলে চালের দাম কত? ক টাকা। তাহলে ধরি চালের দাম ক টাকা। তাহলে দোকানদারকে দিয়েছে কত? 500 টাকা। তাহলে ক সমান 500 বিয়োগ 85 টাকা সমান 514 টাকা। 3 নম্বরে কি আছে? খ সংখ্যক কলম 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। তাহলে কলমের সংখ্যা কত? কলমের সংখ্যা হচ্ছে খ সংখ্যক কলম ভাগ করে দেওয়া হলো কজনের মধ্যে? 12 জনের মধ্যে। তাহলে খ ভাগ 12 সমান হচ্ছে 3। বা আমরা মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা সমাধান করব বা লিখে বাম পাশে বা দিব, কারণ একটা লাইনে তো আর দুইটা সমান চিহ্ন দেওয়া যাবে না। এই জন্য আমরা বাম পাশে বা লিখব। খ সমান, এখন আমার এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, এটা হচ্ছে আমার দুইটা পক্ষ, একটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাইলে বাম পক্ষ থেকে আমি কোনো সংখ্যা ডান পক্ষ নিয়ে গেলে আমি আমার যে চিহ্ন আছে সেটা পরিবর্তন করব। 3 গুণ, এখানে ভাগ ছিল, গুণ হয়ে গেল, সমান 3 12 36। তাহলে সুতরাং খ সমান 36। এখন 2 নাম্বার, এই 2 নাম্বার এটা করব। 1 নাম্বার আমার হয়ে গেছে, 2 নাম্বার করব। গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। 1 গ যোগ 12 সমান 19। গ যোগ 12 সমান 19। তাইলে এটা বাম পক্ষে আছে গ যোগ 12, তাইলে গ রেখে আমি 12 আমি ওই পাশে ডান পক্ষে নিয়ে গেলাম। তাহলে আমার চিহ্নটা 12-র সাথে চিহ্ন ছিল যোগ, সেটা ওই পাশে যে বিয়োগ চিহ্ন হয়ে গেল। এখন 19 থেকে 12 বাদ দিলাম, তাহলে কত থাকে? 7 থাকে। সুতরাং গ এর মান 7। 7 হলে বাক্যটি সত্য হয়। 12-র সাথে 7 যোগ করলে 19 হয়। 2 নাম্বার, 48 বিয়োগ গ সমান 33। তাহলে তাইলে
আমরা চিহ্ন পরিবর্তন করে পার্শ্ব পরিবর্তন করি, বা 48 বিয়োগ 33 সংখ্যাগুলো এক পাশে রাখি, অজানা মানটা আমি ডান পক্ষে নিয়ে গেলাম। তাইলে 33-এর আগে ছিল যোগ চিহ্ন, কোনো সংখ্যার বামে যদি চিহ্ন না থাকে তাহলে আমরা সেটা যোগ চিহ্ন ধরি। 33-এর আগে যোগ চিহ্ন ছিল, সেটা বাম পক্ষে এসে বিয়োগ হয়ে গেল, এবং গ বাম পক্ষে ছিল, এটা ডান পক্ষে, এটা গ, সরি, গ, তাহলে গ বাম পক্ষে ছিল, এটা ডান পক্ষে নিয়ে গেলাম, এটা চিহ্ন পরিবর্তন হয়ে গেল। বা তাহলে 48 থেকে 33 বাদ দিলে থাকে, এইখানে থাকে 5 1 সমান গ। তাইলে গ এর মান, সুতরাং গ এর মান 15। তো এটা হয়ে গেল। এখন হচ্ছে করব 3 নাম্বার। 8 গুণ গ সমান 32, বা গ সমান 32 ভাগ 8। এটা গুণ চিহ্ন ছিল, ভাগ হয়ে গেল, সমান 4। এখানে গ এর মান 4, 4 হলে বাক্যটি সত্য হয়। 4 নাম্বার। 81 ভাগ গ সমান 9। তাহলে বা এখানে আমি পার্শ্ব পরিবর্তন করব। পার্শ্ব পরিবর্তন, এটা হচ্ছে আমার ভাজক আর এটা হচ্ছে ভাগফল। ভাজক ভাগফল, এটা স্থান বিনিময় করলে ভাগই থেকে যায়, কারণ ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যায়, ভাজক দিয়ে ভাগ করলে ভাজ্য পাওয়া যায়। তাহলে আমরা এটা করব এভাবে, গ সমান 81 ভাগ 9 সমান হইল 9। অতএব গ এর মান এখানে 9।